একটা রাত যদি আমার কোন বান্দা বান্দি ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারে, আল্লাহ পাক বলেন আলফ খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদত বন্দিগি করলে যে সওয়াব তার আমলনামায় লেখা হবে তার চাইতেও অনেক অনেক গুণ বেশি সওয়াব আমলনামায় লেখা হবে। একটা রাত যদি কেউ এইভাবে কাটায় দিতে তাইলে যদি এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়, 10টা 20টা 30টা 40টা রাত যদি জীবনে পায় তাহলে কত বড় ভাগ্যবান। আল্লাহ বলেন ঠিক তোমাদের জন্য রমজানুল মুবারকের মতো একটা মাস তোমাদের দেবে, যে মাস অন্য কোন উম্মতকে দেওয়া হয়। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক ডিক্লার দিয়েছেন, আমার হাবিবের উম্মত কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, সবচাইতে দামি। তোমাদের মতো এত দামি উম্মত গোটা পৃথিবীর মধ্যে আমি কখনো পাঠাই নাই, আর কিয়ামত পর্যন্ত আসবেও। কুনতুম খায়রা উম্মাত, কেন তোমাদের কি সৃষ্টি করা হয়, তোমাদের সৃষ্টির উদ্দেশ্য কি, এটাও আল্লাহ এখানে ক্লিয়ার করে দিল। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, মানুষের উপকারের জন্য তোমাদেরকে বানানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের কথা বলবে, খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবে, নিষেধ করবে। কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোন নবী আসবে না, তাই এই জিম্মাদারি আর এই দায়িত্ব তোমাদের উপর। আগেকার যুগের একজন নবী চলে গেলে তারপর পর আরেকজন নবী আসত। বিগত নবীর জিম্মাদারি, বিগত নবীর দায়িত্ব পরবর্তী আনেওয়ালা নবী পালন করে। আমাদের নবীর পর কে আর কোন নবী আছে বলেন? আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের নবুয়তকে খতম, তার দ্বারাই খাতমে নবুয়ত হয়েছে। নবুয়তের দরওয়াজা, নবুয়তের গেটকে বন্ধ করে দেওয়া হয়। খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ। তারপরে আর পৃথিবীতে কোন নবী আসার সম্ভাবনা আসবে। কেউ যদি নবুয়তের দাবি করে, এটা সঠিক না বেঠিক, সত্য না মিথ্যা, খাঁটি নবী না ভণ্ড নবী, যেমন মুসাইলামাতুল কাযযাব আল্লাহর নবীর জামানায় নবুয়তের দাবি করছে, আর তখনই তাকে শেষ করে দেওয়া হয়। আর আমাদের ভারত উপমহাদেশে আরেকজন নবুয়তের দাবি করছিল, এর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমরা কাদিয়ানী কই না, কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবী, ঠিক কিনা বলে? আর এই জন্যই তার ইন্তেকাল এটা হয়েছে টয়লেটের মধ্যে, বাথরুমের।
এটা আরো প্রমাণ করে দিল যে হ্যাঁ আসলেই ভণ্ড, ঠিক না? আর যারা ভণ্ড হয় এগুলো অধিকাংশ তারসিরা হয়। কি হয়? আর একটু দিলাম না, তারসিরা না হলে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একবার কয় আমি আসল নবী না, ছায়া নবী, আবার কয় আমি নবী না, আমি ঈসা, আবার কয় আমি মাহদি, একটা পর্যায়ে বলে ফেললো আমি মারিয়ম। আর জোরে নাউজুবিল্লাহ, এ কি বেড়া না বেড়ি? বোঝা গেলে ট্রান্সজেন্ডারের কায়েল ছিল, লিঙ্গ পরিবর্তনের কায়েল ছিল, পক্ষে ছিল। এখন যেমন একদল বেরিয়েছে নোংরা নাস্তিক মোরতাদ, এগুলো সমকামিতাকে প্রমোট করে, সমকামিতাকে প্রশ্রয় দেয়। কিছুদিন আগে আমাদের দেশে স্লোগান উঠাইছিল, এটার আরবি নাম দেওয়া হয়েছিল আর ইংরেজি নাম দেওয়া হয়েছিল ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন। এ বলে বেড়ার থেকে বেরিয়ে যাব। আর কিছু আছে বেড়া মার্কা বেড়ি আছে না, এটি আমি আর বেরিয়ে থাকবো না, বেড়া হয়ে যাবো। আচ্ছা বেড়া বেড়ি বানাইছে কে? হ্যাঁ নিজে যদি বলতে পারতো তাহলে আল্লাহ বানানোর দরকার ছিল। এই রকমের এক তারসিরার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। একটা পর্যায়ে হে বলে ফেললো যে আমি মরিয়ম। লোকজন তাকে জিজ্ঞাসা করলো যে মারিয়াম তো মেয়ে মানুষ, মহিলা মানুষ, তুমি বেড়া বেড়ি হইলা কেন? আমি কিছু কোনো জন্য বেরিয়ে গেছি। মহিলা মানুষের তো মাসিক কিছু সমস্যা হয়, আমার হয়। বুঝেন কি পরিমাণ তারসির। আল্লাহ ক্লিয়ার জানিয়ে দিয়েছেন যে না, আমার নবীর পরে আর কোন নবী, ঠিক কিনা বলেন? যারা নবী দাবি করবে হে মুসলমান না কাফের? যারা তাকে নবী মানবে মুসলমান না কাফের? এই জন্য আমরা আহলুস সুন্নাতি ওয়াল জামাআত, আমাদের আকীদা আর বিশ্বাস যে আল্লাহর নবীর পরে আর কোন নবী। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করছে, বয়স তো কম, আমরা এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় পৌঁছবো কিভাবে? এটার জন্য আল্লাহ নিজের থেকে ব্যবস্থা করে দিয়েছে। নিজের থেকেই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় পৌঁছানোর জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের জন্য রমাদানুল মুবারক, রমজান মাসের মতো বিশাল এক সওয়াবের মাস আছে, ঠিক কিনা? আমাদের জন্য শবে বরাত রাখছে, আমাদের জন্য শবে কদর রাখছে, আমাদের জন্য 2 ঈদের রাত রাখছে, আমাদের জন্য রজব মাসের প্রথম রাত। হাদিসের মধ্যে আছে ইন্না দুআ ইউস্তাজাবু ফি 5 লায়াল, 5টি রাত্রিতে দোয়া আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ। এর মধ্যে 2 ঈদের রাত, শবে বরাত, শবে কদর, রজব মাসের প্রথম রজব, সবচাইতে দামি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন পবিত্র লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর এত দামি মাস, এত দামি রাত, আল্লাহর কোন বান্দা আল্লাহর জন্য যদি একটি রাত ইবাদত বন্দেগী করতে পারে, তার আমল নামায় 86 বছর থেকে আরো অনেক বেশি ইবাদতের সওয়াব লেখা। আপনি ক্যালকুলেশন করে দেখেন, একটা মানুষ যদি জীবনে 10টা শবে কদর পায়া যায়, তাহলে এটার অঙ্ক দিয়া গুণন করলে দেখা যাবে যে 10টা শবে কদর পাইলে 800-900 বছরের ইবাদতের সওয়াব।
এটা কি আগের কোন উম্মতকে আল্লাহ দিছিলেন? মুসা নবীর উম্মতকে, ঈসা নবীর উম্মতকে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, কাউকে? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন কোরআনে কারীমকে আমি আল্লাহ লাইলাতুল কদরে, শবে কদরে কোরআনে কারীমকে নাযিল করেছি। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা কি? এরপরে আল্লাহ নিজে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত যদি আমার কোন বান্দা বান্দি ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারে, আল্লাহ পাক বলেন আলফ খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস ইবাদত বন্দিগি করলে যে সওয়াব তার আমলনামায় লেখা হবে, তার চাইতেও অনেক অনেক গুণ বেশি সওয়াব আমলনামায় লেখা হবে। একটা রাত যদি কেউ এইভাবে কাটায় দিতে, তাইলে যদি পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়, 10টা 20টা 30টা 40টা রাত যদি জীবনে পায়, তাহলে কত বড় ভাগ্যবান। আল্লাহ বলেন ঠিক তোমাদের জন্য রমজানুল মুবারকের মতো একটা মাস তোমাদের দেবে, যে মাস অন্য কোন উম্মতকে দেওয়া হয়। ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আমাদেরকেই দান করেছে, অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দেন না। কেন? আল্লাহ বলেন রমজানুল মুবারক, 11 মাস তোমরা যে গুনাহ খাতা করো, অপরাধে লিপ্ত হও, এই অপরাধ থেকে তোমাদেরকে পবিত্র করার, নিষ্পাপ করার, গুনাহ মুক্ত জীবন দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের উপরে রমজানুল মুবারক মাস দিয়েছি। রমজানুল মুবারক মাস আল্লাহ আল্লাহ বলে এই মাসের নাম হলো শাহরুল গফরান, শাহরুল তাওবা এবং শাহরুল খায়রাত ওয়া সাদাকাত, শাহরুল রিজা, শাহরুল সবর, শাহরুল মুয়াসাত, যে একে অপরের পাশে দাঁড়ানোর মাস, ধৈর্য ধারণ করার মাস। এই যে রোজা, সুবহান, এটা আল্লাহর গুণ, পৃথিবীর কোন মানুষের গুণ। আল্লাহ খায়, পান করে, ঘুমায়। রমজানের রোজার মাধ্যমে বান্দার মধ্যে কিছু সময়ের জন্য আল্লাহর এই গুণটা চলে আসে। সুবহানাল্লাহ। সব ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে বন্টন করাবেন। একমাত্র কেবলমাত্র রোজা এমন একটি ইবাদত, আল্লাহ কয় এটার সওয়াব আর প্রতিদান আমি ফেরেশতার মাধ্যমে নয়, আমার নিজের কুদরতি হাতে দেব। আসসামু লি ওয়া আনা উজজাবি অথবা ওয়া আনা আজজি। রোজা একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আমার কুদরতি হাতে। অন্য বর্ণনায় আসে না, এই রোজার কোনো প্রতিদান হতেই পারে না,
আমি আল্লাহই তার বন্ধা। দেখছে এই রোজাও রমজান মাসে রাখে না, এরকমের লোক তো নন্দনপুর নাই। হ্যাঁ, আবার কিছু হোটেল ব্যবসায়ীরা আছে, রমজান মাস আসলে দেখবেন গেটের মধ্যে দরজার মধ্যে লাল কাপড় ঝোলায়, কালা কাপড় ঝোলায়, কালা কাপড়ের ভিতরে লাল কাপড়ের ভিতরে হে নিজে ব্যবসা বাণিজ্য করে, আর বেরোজাদাররা এটার ভিতরে যায় খায়। আছে না? হে কালো কাপড়ের ভিতরে ঢুইকা লাল কাপড়ের ভিতরে ঢুইকা আচ্ছা তালে খায়া পেটটারে ডুল কইরা বাইরে আর টিস্যু দিয়ে এমন ভাবে মুখটারে মুছে মনে হয় 2 বছর যাবত রোজা রাখছে। ঠিক না? আপনি আর আমি তো রোজা রাখতেছি একদিন, হ্যাঁ মনে হয় যে হ্যাঁ 2 বছর যাবত রোজা রাখছে। কথা বলেন ঠিক কে? আচ্ছা, এই যে মুখ মুছল, কালো কাপড়ের ভিতরে ঢুকলো, কালো কাপড়ের ভিতরে ঢুকলো, ওখানে গিয়ে যে খাইল, দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহও দেখে নাই।